আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের গণিতের দূরত্ব উচ্চতা অধ্যায়ের যে অধ্যায়টা আছে এখানে বলা হয়েছে কোনো মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারের ছায়ার দৈর্ঘ্য 15 মিটার হলে মিনারের উচ্চতা কত। তো এখানে গ বিভাগ যেটা আছে ত্রিকোণমিতি ও পরিমিতির অধ্যায়ের সেই অংশের এখানে দশম অধ্যায় থেকে কোশ্চেন হয়। তো এখানে 2026 এসএসসি পরীক্ষা যাদের আছে তাদের জন্য এই অধ্যায় প্রযোজ্য নয়। এছাড়া আগামীতে 27-28 যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই দশম অধ্যায়টা আছে, যে অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন হয়। তো এখানে বলা হয়েছে উন্নতি কোণ বলছে একটি মিনারের শীর্ষের উন্নতি কোণ। উন্নতি কোণ সবসময় আমাদের ভূমির সাথে হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। মিনারের ছায়ার দৈর্ঘ্য বলছে 15 মিটার, মিনারের উচ্চতা। আচ্ছা, মিনার একটি স্তম্ভ একদম কি থাকে, লম্বালম্বিভাবে থাকে, তাহলে এইটা হচ্ছে মিনারের কি উচ্চতা। আর এই উচ্চতা আমরা যদি এইচ ধরি, এই যে এবির যে ছায়া আছে সেটা কত বলছে? দৈর্ঘ্য বলেছে 15 মিটার। তাহলে আমাদের যে ছায়াটা আমাদের আছে আমাদের শরীরের হোক বা যে কোনো কিছুর হোক, যে আলোর পরে যে ছায়াটা পড়ে সেটা সবসময় কোথায় পড়ে? মাটিতে পড়ে। তো এটা অলওয়েজ কি হবে? মাটি। তো এখানে এইটা উচ্চতা চাইছে, এটার উচ্চতা কত? তো এখানে আমরা উচ্চতা এবি সমান এইচ মিটার ধরে নিছি। ভূমির যেটা আছে ছায়ার দৈর্ঘ্য বিসি সমান 15। তো আমাদের চাচ্ছে কোনটা? এইটা, এই মানটা আমাদের চাচ্ছে। তো এই মান বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কি, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে লম্ব আর বিসির যদি সম্পর্ক থাকে, লম্ব আর ভূমির যদি সম্পর্ক থাকে তাহলে কি হয়? ত্রিকোণমিতির অনুপাতে ট্যান হয়। তো এখন আমরা যদি এখানে হিসাব করি, ত্রিভুজ এ বি সি এর ট্যান কোণ কি বলা হয়েছে? এ সি বি। এইটা সমান কি? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। তো ট্যান এ সি বির মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এখানে এবি সমান আমরা ধরে নিয়েছি এইচ আর বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য 15। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর এখানে এইচ ডিভাইডেড বাই 15। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে √3h = 15, কর্নার গুণ করলে তাহলে এইচ = কত? 15 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 8.66। তো এই জায়গাতে আমাদের কি একক লেখা যাবে না, আমরা কি লিখব? অতএব মিনারের উচ্চতা সমান 8.66 মিটার। এতটুকু লিখেই অ্যান্সার আমরা কি করে দিব। তো এই জাতীয় অঙ্কর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই অধ্যায়ে যে অঙ্কটা আছে আমাদের 3টা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে হবে, একটা ট্যান, একটা সাইন আর একটা কি কস। এই 3টার যদি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করি এই জাতীয় অঙ্ক আমরা কি নির্ণয় করতে পারবো। যদি লম্ব আর ভূমির কানেকশান আসে সেই ক্ষেত্রে আমরা ট্যান ব্যবহার করব। যদি ভূমি আর অতিভুজের সম্পর্ক আসে তাহলে আমরা কস ব্যবহার করব। আবার লম্ব আর অতিভুজের যদি সম্পর্ক আসে তাহলে আমরা সাইন ব্যবহার করব। এইভাবে এই জাতীয় যেগুলো অঙ্ক থাকবে আমি আগামী ক্লাসে আরও নতুন অঙ্ক আপলোড দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কটা ক নাম্বারের জ্ঞানমূলকে বা প্রশ্নতে থাকে বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসবে। এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমরা এভাবে সঠিকভাবে সংক্ষিপ্ত যে পদ্ধতিতে আমি সুন্দরভাবে বুঝাইয়ে দিয়ে বর্ণনা করে দিছি, এভাবে করলে আশা করি সকলেই বুঝতে পারবে। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সকলকেই ধন্যবাদ।